এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, যারা এমবিএ পড়ছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে যারা অটোনোমাস ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো, তাদের জন্য আজকে এই ভিডিওতে আমরা কিছু ইনফরমেশন দিতে চাই। আহ, এখন আমাদের সেকেন্ড সেমেস্টার যেটা আসতে চলেছে, সেকেন্ড সেমেস্টারের যারা স্টুডেন্ট এমবিএ পড়ছো এবং অটোনোমাস ইউনিভার্সিটি থেকে যদি তোমরা পড়ো, তোমাদের সিলেবাসও কিন্তু দেখতে গেলে অনেকটা কিন্তু টাফ, একেবারে ইজি সিলেবাস না, এবং সিলেবাসটা যথেষ্ট বড়। আমরা বিভিন্ন অটোনোমাস ইউনিভার্সিটি পড়িয়ে দেখেছি। তো এখন বর্তমানে অটোনোমাস ইউনিভার্সিটিতে ভর্তি হলে স্টুডেন্টরা টিউশন নেবে কেন, এই ব্যাপারটার মধ্যে অনেকে দ্বিধায় থাকে। এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, অটোনোমাস ইউনিভার্সিটিতে আমি পড়ছি, আমি কি এমবিএ টিউশন পেতে পারি, বা আমি এমবিএ টিউশন নেবো কেন, কি হবে নিয়ে, এই সম্বন্ধে আপনার কি বক্তব্য? দেখুন, এমবিএ অটোনমাস কলেজ হোক বা অটোনমাস ইউনিভার্সিটি হোক, এই স্টুডেন্ট আমরা আগেও পড়িয়েছি। যেমন আইএম, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের আমার অনেক ছাত্রছাত্রী যখন অটোনমাস থেকে অটোনমাস হয়ে গেছে, যদিও ডিগ্রিটা বোধহয় ম্যাকআউটের দেয়, কিন্তু কোশ্চেন নিজেরাই করে, অটোনমাস এর মতোই চালায়। তো সেক্ষেত্রে যেটা এরা স্টুডেন্টরা কেন এসেছে, যে দেখুন অটোনমাস হলেও সিলেবাসটা কিন্তু দেখা গেছে ম্যাকআউটের থেকেও বেশি। আর সিলেবাসটা কিন্তু মোটামুটি 80% সেম, 85% সেমই সিলেবাস। এআইসিটি নর্মস মেনেই সিলেবাসটা করে অটোনোমাস কলেজে। আমি গ্লোবসিনও পড়িয়েছি, দেখেছি। এবং সেক্ষেত্রে আমরা গ্লোবসিন পড়িয়েছি, আমি আইএম পড়িয়েছি, টেকনো ইউনিভার্সিটি স্টুডেন্টও দেখেছি। আপনি বেনওয়ারের স্টুডেন্টও দেখেছেন, যে বেনিয়ান ইউনিভার্সিটি আছে। তো বিভিন্ন যে অটোনোমাস ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো স্টুডেন্ট আমরা পড়িয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে। এবারে তো এমবিএর ফার্স্ট সেম সবাইকারই শেষ হয়ে গেছে অনেক অটোনোমাস কলেজ, যেমন আইএম এর বোধহয় শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা স্টুডেন্ট তোমরা আছো, যারা সেকেন্ড সেমিস্টার তোমরা দিতে যাবে না এখন, আর কি সেকেন্ড সেমিস্টারে উঠছো, তাদের বলছি তোমাদের কিন্তু দেখবে অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো অনেক সময় ম্যানেজমেন্ট সায়েন্স নাম নিয়ে দেয় ওই অপারেশন রিসার্চ পেপারটা। তো এই পেপারগুলো কিন্তু বিএসসি ম্যাথস, এগুলো কিন্তু একদম পিওর বিএসসি ম্যাথস। যেমন আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে ম্যাথ পাসে এগুলো কিন্তু থাকে। তো যাদের ব্যাকগ্রাউন্ড নেই, অনেকেই তো এমবিএতে আসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে না ম্যাথসে, বা দেখবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, যাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই, তারা কিন্তু এই তোমাদের অটোনোমাসে কিন্তু বেশি সময় দেয় না, দেখবে 4 মাসের ভেতরেই পরীক্ষা হয়ে যাবে। তো এই সিলেবাসটাকে, এত বড় একটা সিলেবাসের লোড, যেটা কিন্তু 4 মাসের নয়, দেখতে কিন্তু 9 মাস 10 মাসের। তো এই সিলেবাসটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে একটা ফরম্যাটিং করে রাখি, যে 4 মাসের ভেতর আমরা অন্তত স্টুডেন্টদের যাতে 75% 80% কভার করে দিই সুন্দর করে বুঝিয়ে, যাতে কিন্তু তাদের পরীক্ষা দিতে গেলে অসুবিধাটা না হয়। এবার সেই কাজটা যদি তোমরা নিজে করতে যাও, দেবে কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে, সেইটা একটা বিশাল ডাউট কিন্তু স্টুডেন্টের থেকে যায়, যেহেতু সাবজেক্ট সম্বন্ধে তাদের কোনো নলেজ থাকে না। তো সেক্ষেত্রে আমরা একটা বিশাল গাইড হতে পারি, সেই কারণে টিউশনটা খুব দরকার একদম। এবং কলেজে বেশিরভাগ ক্ষেত্রেই, যতই অটোনোমাস কলেজ ফিজ নিক যায়নি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি বলে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া সব সাবজেক্টে সম্ভব হয় না, এবং সেক্ষেত্রে স্টুডেন্টের প্রবলেম হয়। সেই জন্যে কিন্তু একটা পার্সোনাল গাইডেন্সেরও দরকার আছে। এবং আমাদের যেহেতু অনলাইন টিউশন, মানে আমরা গুগল মিট প্ল্যাটফর্মে কিন্তু সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস করে একদম ধরে ধরে, এবং হয়তো ছোট ছোট গ্রুপে 4 জন 5 জনের। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা বেনিফিটেড হবে, তাকে এখানে আসতে হচ্ছে না, সে কিন্তু কলেজ থেকে বাড়ি ফিরেই বাড়ি থেকেই রাতে ক্লাসটা অনলাইনে করে নিতে পারছে। এবং উইকডেজও সেই ছুটির দিনেও তাই, বাড়ি থেকে না এসেই করে নেবে, তাতে তার সময়ও বাঁচছে এবং টাকার খরচাও বাঁচছে। তো এখানে কিন্তু অনলাইনে একটা বিশাল প্ল্যাটফর্ম আমাদের কাছে, যে স্টুডেন্টদের কিন্তু এটা সব থেকে বেশি সুবিধা। মানে অনলাইনটা অফলাইনের মতো, লাইভ ক্লাস হচ্ছে, প্রশ্ন করছো, বোর্ডে বোঝাচ্ছি, করছি, নোট দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নোট পাঠাচ্ছি, বা তুমি বোর্ডে একদম নোটটা রেডিমেড লিখে তৈরি করছো, ডেরিভেশনগুলো যেগুলো ইকোনমিক্স গ্রাফ ফাফ সমস্ত আছে, বা ওয়ারের যেগুলো অঙ্ক আছে। তো এইগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। এই জন্যে কিন্তু এমবিএ সেকেন্ড সেমের টিউশনটা ভীষণ দরকার, কারণ এমবিএ সেকেন্ড সেম কিন্তু যথেষ্ট টাফ। এবং অটোনোমাস কলেজ বা অটোনোমাস ইউনিভার্সিটি সিলেবাসটাও কিন্তু অলমোস্ট ইউজিসির গাইডলাইন মেনেই কিন্তু তৈরি হয়, ইউনিভার্সিটির গাইডলাইন মেনেই তৈরি হয়, কাজে অলমোস্ট সিমিলার সিলেবাস। বরঞ্চ বলবো, আমি দেখেছি সিলেবাস যেগুলো নর্মাল ইউনিভার্সিটি, সিউ বলুন বা আমাদের ম্যাকআউট বলুন, তাদের থেকে কিন্তু সিলেবাস কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা কিছু জিনিসও টপিক ঢুকিয়ে দেয় অনেক সময় অটোনোমাসে কলেজেরা। তো যাই হোক, এই কারণেই তোমাদের টিউশনটা দরকার, যে তোমাদের জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, পরীক্ষায় যাতে কোনো রকম কোনো সাপ্লি না এসে যায়। কারণ এই এত কম সময় এই ডিফিকাল্ট সাবজেক্ট যেগুলো বললাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অনেক সময় বললাম ওয়ার্ডটাকে আবার ম্যানেজমেন্ট সায়েন্স বলে। তো একই ব্যাপার, এইগুলো কিন্তু নিজে করা মুশকিল আছে। কিছু ইঞ্জিনিয়ারিং ম্যাথস আছে, কিছু বিএসসি ম্যাথস আছে, এইগুলো একটা প্রপার টিচার না হলে কিন্তু
নিজে একা সামলানো মুশকিল আছে। তো যদি টিউশনের দরকার হয়, তোমাদের তো পরীক্ষা বোধহয় শেষের পথে বা শেষ হয়েই গেছে ডিসেম্বর মাসে, কারণ যেহেতু তোমাদের অটোনোমাসের পরীক্ষাটা আগেই হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9748161018 এই নাম্বারে কল করে টিউশনের জন্য যোগাযোগ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।